সর্বাধিক কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে বিশ্ব রেকর্ড করা 2 সপ্তাহ পরও আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি বাংলাদেশ। গিনেস বুকের ওয়েবসাইটে এখনও শোভা পাচ্ছে ভারতের নাম। গিনেস বুক কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের রেকর্ড করার কোনো প্রমাণ এখনও তাদের হাতে এসে পৌঁছায়নি। ঢাকার জাতীয় প্যারেড গ্রাউন্ডে 2,54,681 জন একসঙ্গে গেয়েছে জাতীয় সঙ্গীত। বিশ্ব রেকর্ড। গিনেস বুকের টিম নিজেরা উপস্থিত থেকে বিষয়টি পর্যবেক্ষণ করেছে। এর পরপরই এক ভিডিও বার্তায় গিনেজের বিচারক মার্ক ম্যাককিনলে জানান, জাতীয় সঙ্গীত গাওয়ার ভিডিও ফুটেজ দেখে পরীক্ষা নিরীক্ষার পরপরই আনুষ্ঠানিক ঘোষণা দেবে গিনেস বুক কর্তৃপক্ষ। আপনাদেরকে পারফরমেন্সটি অবশ্যই সুর, তাল, লয় ঠিক রেখে গাইতে হবে। আমরা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রধান কার্যালয় থেকে খতিয়ে দেখব সবকিছু, আর ঘোষণা দেব সেই মাহেন্দ্র খনের নতুন বিশ্ব রেকর্ডের। এই আনুষ্ঠানিকতা শেষ হতে 6-7 দিনের বেশি সময় লাগার কথা নয়, কিন্তু বাস্তবতা হলো 2 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও রেকর্ড বুকে নাম ওঠেনি বাংলাদেশের। গিনেস বুকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, এখনও ভারতের করা 1 বছর আগের রেকর্ডই সেখানে স্বীকৃতি পাচ্ছে। তবে কি আসলে এই রেকর্ড হয়নি? এই সন্দেহ নিয়ে বেশ কিছুদিন ধরেই ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। ঘটনা জানতে গিনেস রেকর্ডের সাথে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করলে তারা জানায়, এখনও রেকর্ডের প্রমাণ তাদের হাতে পৌঁছায়নি। তবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে এত দেরি কেন হচ্ছে বা এখনও কেন প্রমাণ গিনেস কর্তৃপক্ষের কাছে পৌঁছায়নি, সেই সম্পর্কে সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি। অনুপম দেব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।